অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় মাস তিনেক আগে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন মালদার ইংরেজবাজার থানার মহেশপুর এলাকার যুবক বিক্রম হালদার। সেই ঘটনায় 9 জন অভিযুক্তের মধ্যে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনো পর্যন্ত অধরা রয়েছে। তারা মাঝে মধ্যেই হুমকি শাসানি দিয়ে চলেছে নিহত যুবকের পরিবারকে, জানিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন পরিবারবর্গ। বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের। এতে কাজ না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মৃত যুবকের অসহায় বাবা মা সহ গোটা পরিবার। উল্লেখ্য, চলতি বছরের মে মাসের 6 তারিখ রাতে মালদার ইংরেজবাজারের মহেশপুর এলাকার বিক্রম হালদার নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছিল এলাকায় তাস খেলা নিয়ে বিবাদের জেরে এই খুন। যদিও পরিবারের দাবি এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিল ওই যুবক, সেই কারণেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। সেই মতো পরিবারের পক্ষ থেকে মোট 9 জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। বাকি অভিযুক্তরা মৃতের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে চলতি মাসের 7 তারিখ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছেন। আতঙ্কিত পরিবারবর্গের বক্তব্য, বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নচেত তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। এই বিষয়ে ইংরেজবাজার বিধায়ক অম্লান ভাদুরীকে ধরা হলে তিনি বলেন, পুলিশ যথাযথ পদক্ষেপ নিয়েছে, বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদেরও পুলিশ ধরবে। কি হ্যাঁ। ঘটনা হয়েছিল বলেন? ঘটনা হয়েছিল এইখানে আমাদের বাড়ির সামনে একটা মাচান আম বাগানে আছে। হ্যাঁ। সেই মাচানে আমার ছেলেরা নাকি বসতো। এরা চুল্লু পাতা গাঁজা বেচে, তাই আমার ছেলে প্রতিবাদ করে মাচানটা ভেঙে দিয়েছিল। তারপরে? ভেঙে দিয়ে আমার ছেলে চলে এসে বাড়ি, আমি কিছুই যাই না। আমি রাত্রি 8টার সময় এখানে বসে আছি, আমার ছেলে ঘুমিয়ে আছে। তখন দেখছি ওকে ফোন করে গালাগালি করছে তারপরে? যে এখানে মিউচুয়াল হবে। হ্যাঁ। এই মিউচুয়াল বলে ডেকে দিয়ে গেল। হ্যাঁ। আর আমরা 11টার সময় খবর পাচ্ছি যে ছেলে আমার পড়ে আছে ওখানে। গোটা পরিবার মেয়ে মেরেছে। আমার ছেলের সঙ্গে আরও 2 জন ছিল। ওরা একজনকে কোপ মেরেছে মাথায়, একজনকে মেরেছে হাতে, একজনকে মেরেছে পিঠে। ওরা কোনো রকমে কলকাতায় এফআইআর ছিল, মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতায় এফআইআর ছিল। ওরা এসে স্টেটমেন্ট দিয়েছে, জজ সাহেবের কাছে জবানবন্দি দিয়েছে যে কে কে ছিল। আর প্রত্যেকটা মেয়ে ছেলের কাছে হাসুয়া ছিল। আমার ওরা বাড়ির গোটা পরিবার। আমার ছেলের পোস্টমর্টম রিপোর্ট আমি বাই করি, দেখি গলায় 5 ইঞ্চি কোপ, মাথায় 3.5 ইঞ্চি, ঘাড়ে 3 ইঞ্চি। ওই যে আমার ছেলের মেরে হাঁটু ভেঙে দিয়েছে হামুড় দিয়ে। পুলিশ অ্যারেস্ট করেছে কাউকে? পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। তারা এখনো ঘুরে বেড়াচ্ছিল। বাকি- পুলিশকে বলা সত্ত্বে পুলিশ অ্যারেস্ট করেনি। এবার আমি লাস্টে আমি আইসির সঙ্গে দেখা করেছি, ডিএনটির সঙ্গে চিঠি দিয়েছি, আমি ডিএসপির কাছে গেছি। আগামীকাল আমি এসপির কাছে যে কপি দিয়েছি। কি চাইছেন? আমি চাইছি যে ওদেরকে যে করে হোক অ্যারেস্ট করা হোক। যে মোট কতজনের নামে অভিযোগ আপনাদের? ওদের 9 জন। আর বাকিরা কি করছে? যারা অ্যারেস্ট হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে? তারা ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে বলা সত্ত্বেও ধরলো না। এখন তো ওরা কোথায় পালিয়ে গেছে খবর পাচ্ছি না এখন। ওনার বাড়িতে বলেছিলাম যে অস্ত্র ফস্ত্র আছে এই বাড়িতে, এগুলো নিয়ে যান। সিটিতে দেখলাম যে কি একটা, মনে হচ্ছে কেন পুলিশ ধরছে না কেন? আর কি করে বলবো বলেন তো। আমি দরকার পড়লে হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, দরকার পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু আমি ছেড়বো না। কি জন্য পুলিশ ধরছে না, কি ব্যাপার আমি এর মধ্যে দেখে নিই। এসপিকে দিয়েছি, এসপি যদি না বিচার দেয় তাহলে আমি দরকার পড়লে মুখ্যমন্ত্রীর কাছে যাবো। আপনার নাম? আমার নাম বীরেন হালদার। আমার একটাই ছেলে, আমার 62 বছর বয়স হয়ে গেছে। বলছি, আপনার ছেলেকে তো নৃশংসভাবে খুন করে দেওয়া হলো, কি কি অভিযোগ আপনাদের? কতজন পুলিশ তো কয়েকজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু বাকি অভিযোগটা কি আপনাদের? পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। আমরা চাই যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে আরো হুমকি দিচ্ছে যে ওকে মেরেছি আরো মারবো। পুলিশ ওদেরকে অ্যারেস্ট করা হোক। আর আমার ছেলে আমাকে রান্না করতে বলেছে যে মা রান্না করো, ডিমের ঝোল, ভাত, তোলাই পাঞ্জি, চালে ভাত। আমি করেছি। 10:30টায় ফোন করেছি, ছেলে বলল আসছি। ওরা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে। আমরা বৃদ্ধ বাবা মা, আমাদেরকে কে দেখবে? আমার একটাই ছেলে, কেউ দেখার নাই। পুলিশ এতে 2.5 মাস হতে চললো, কোনো প্রতিবাদ পেলাম না এখনো। দ্বারস্থ হচ্ছি ডিএসপির ঘরে, এসপির ঘরে।
সবার কাছে দ্বারস্থ হচ্ছি, কোনো অভিযোগ কারো কাছে কিছু পাচ্ছি না। মুখ্যমন্ত্রীর কাছে যাবেন? আমরা হাইকোর্ট যাব, মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো ব্যাপারটা, যে আমাদের বৃদ্ধ কজনের নামে বাবা অভিযোগ মা কি, আপনাদের? আমাদের এটাই অভিযোগ যে আসামিদেরকে ধরা হোক। এটাই আমরা এসপির কাছে কালকে গিয়ে উনি গিয়ে চিঠি দিয়ে এসছে, 7 দিন টাইম দিয়েছে। যদি না হয় আমরা নিজের হাতে আইন তুলে নিইনি, যে আমাদের পুলিশের হাতে আমরা নির্ভর করেছি। রাজ্যে তো একটা নতুন সরকার এসছে, এই সরকার তো বলছে যে এই আইন স- শৃঙ্খলা মানা এই হবে। সরকারের কাছে এটাই আবেদন আমাদের, আমরা তার কাছেও যাব। যদি আমাদের না, আমরা কোনো শাস্তি পাই, ওরা না পায়, তাহলে আমরা তার কাছে যাব, মুখ্যমন্ত্রীর কাছে যাবেন? মুখ্যমন্ত্রীর কাছে যাব। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? বলবো আমার ছেলের, ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমার ছেলেকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, আমাদেরকে এখন কে দেখবে বৃদ্ধ বাবা মাকে? আমি তার কাছে যে এইভাবেই আমি জানাই যে ওদের আজ পর্যন্ত কেন মারলো কেন আপনার ছেলে? আমার ছেলে প্রতিবাদ করেছিল। ওদের ওখানে নোংরা ব্যবসা হতো, মেয়ে নিয়ে ব্যবসা হতো, গাঁজা মদ এগুলো জুয়ার বিক্রি ঠেক করতো, বসতো। জুয়ার ঠেক বসতো কি জানি না, বাজে কাজ হতো। ওই জন্য আমার ছেলে প্রতিবাদ করেছিল, তার জন্য আমার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা হালদার। ঘটনার পরে পুলিশ সঠিকভাবে স্টেপ নিয়েছে, 4জনকে অ্যারেস্ট করেছে। বাকি 5জন পালিয়ে আছে, মালদার বাইরে নেই, গা ঢাকা দিয়েছে। তারাও অ্যারেস্ট হবে খুব শীঘ্রই, এটা নিয়ে ভাবার কিছু নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের পুলিশ আইন অনুযায়ী এবং অ্যাক্টিভভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সমস্ত দোষী গ্রেপ্তার হবে এবং সকলেই শাস্তি পাবে। তারা আতঙ্কে ভুগছেন, তাদেরকে কি পরামর্শ দেবেন? কোনো আতঙ্কের বিষয় নাই। যদি তারা আতঙ্কে ভোগেন, আরেকবার তারা, যারা এই সমস্ত করছে বা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদের নামে একটা এফআইআর করুক, আমরা ব্যবস্থা নেব। ঘটনাটা ও ঘরে ঘুমিয়েছিল, ছেলেটা আমাদের ঘরে ঘুমিয়েছিল। ওরা না সমানে ডাকছে যে আয়, তোর সঙ্গে আমাদের একটা মিউচুয়াল কথাবার্তা আছে, যে মাচানটা ওই সব জায়গায় জুয়া টুয়া ঠ্যাক ঠ্যাক করে, তারপরে হচ্ছে তোমার গাঁজা মদের সব ব্যবসা ট্যাবসা করে, ওইটা না মাচানটাও ভেঙে দিয়েছিল। তাই নিয়ে ওর উপর ক্ষোভ। হ্যাঁ, আর ও বুঝতে পারিনি যে ও ওকে মেরে দিবে। নাহলে ওই রকম করে কি করে মেরে দিল বুঝতেই পারলো না ও। কিসের প্রতিবাদ? প্রতিবাদ করছে ওই যে মাচানটা ভেঙেছিল, আর মদ জুয়া এগুলো হ্যাঁ হতো, নোংরামি এইগুলোর জন্য ও প্রতিবাদ করেছিল, তাতে ওকে মেরে দিল। হ্যাঁ, এখন আমরা চাই যে আসামি এখনো ধরা পড়েনি, যারা মেরেছে আসল তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাদের পুলিশ প্রশাসনের উপর আমরা খুবই আস্থা ছিল, কিন্তু অথচ আজ 2 মাস 13 দিন হয়ে যাচ্ছে, 12-13 দিন, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমরা চাই, আমরা যাব, আমরা মুখ্যমন্ত্রীর দরবারে যাব, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, আমরা আস্থা রাখি ওনাদের উপর, যে আমরা এই বিচারটা ওনার কাছে পাবো। আমরা চাই যে আমাদের ছেলের বিচারটা যেন হয়। আমরা আর কিছু চাই না, যেন ওদের ফাঁসি হয়। যেভাবে ছেলেটাকে মেরেছে, নৃশংসভাবে হত্যা করেছে, আমরা ফাঁসি চাই। আর আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবারে গিয়ে বলবো, স্যার আমাদের একটু আপনি, যেহেতু আপনি নতুন আমাদের মুখ্যমন্ত্রী, আপনাদের কাছে আমি আর্জি জানাচ্ছি যে আমাদের ছেলের যেন এটা আমরা বিচার পাই, আর ওনাদের ফাঁসি চাই। আর এখনো পর্যন্ত ওরা ধরা পড়েনি, এইটা আমরা চাই যে যাতে ওরা ধরা পড়ুক। ঘুরে বেড়াচ্ছে? ওরা ঘুরে বেড়াচ্ছে, এই দিক ওই দিক সেই দিক, মানে কোনো কিছু নাই। পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ, ওর বাবা বৃদ্ধ মানুষ, মা যাচ্ছে, আমরা যাচ্ছি, কোনো ভ্রুক্ষেপই নিচ্ছে না। শুধু বলছে যে না আমরা দেখছি। হুমকি দিচ্ছে বলতে ওরা বলছে যে একজনকে মেরেছে আরো মারবো, এইসব বলছে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়ে আমরা ওই ইয়েতে গিয়ে আমরা আর্জি জানাবো। আমার নাম পম্পা হালদার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।